আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদেরই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোস্তফা কামাল কাতার থেকে। আপনি লিখেছেন, এরকম একটি অনুষ্ঠান উপহার পেয়ে আমরা আনন্দিত। এই অনুষ্ঠান আমরা নিয়মিত দেখি। আমি পরামর্শ চেয়ে লিখলাম, আমি সকল ফরজ, সুন্নাত, নফল নামাজে রুকুর তাসবিহ 3 থেকে 5 বার পড়ার পর একবার তাওবা পড়ি, আস্তাগফিরুল্লাহ এটা আর কি, এবং সিজদা তাসবিহ 3 থেকে 5 বার পড়ার পরে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা পড়ে মা বাবার জন্য দোয়া করি। একই সাথে দোয়া করি, হে আল্লাহ, সকল মুসলমানদের গুনাহ তুমি মাফ করে দাও, কিয়ামত পর্যন্ত সকল মুসলমানের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ, আমার গুনাহ তুমি মাফ করে দাও, সকল মুসলমানদের তুমি জান্নাত দান করো। এখন আমার জানার বিষয় হলো, এতে করে নামাজ কি গ্রহণযোগ্য হবে, অথবা কোনো বেদাতের আশঙ্কা কি আছে? ধন্যবাদ এই ভাইকে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এবং সালাতের মধ্যে আসলে নিজে কোনো কিছু আবিষ্কার করার দরকার নেই, যা আছে যথেষ্ট এবং অতিরিক্ত। সুতরাং মানে এখানে সালাতের মধ্যে আপনি নিয়মিত কিছু বিষয় আবিষ্কার করে নিয়েছেন। যদি আপনি মাঝে মধ্যে সেটাকে মানে আমল হিসেবে নিতেন, তাহলে কিন্তু আমলটা মানে বেদাত হওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু যেহেতু নিয়মিত করে নিয়েছেন, যেটাকে আপনি ইলতিজাম, বাধ্যতামূলক করে নিয়েছেন, যে আপনি যখন রুকু করবেন তখন ইস্তেগফার পড়বেন, আর যখন সিজদাতে যাবেন এই কথা বলবেন। সিজদা দোয়া করতে পারেন আপনি, এবং সেই দোয়া আপনি নিয়মিত না করে আপনি যে কোনো ধরনের দোয়া করতে যখন যেটা প্রয়োজন, যখন যেটা প্রয়োজন মনে করেন, যখন যেটা আপনি মনে করেন যখন এই দোয়াটা করা দরকার, সেই দোয়াটি আপনি করতে পারেন সিজদার মধ্যে। এটি নাজায়েজ নয়। কিন্তু এটাকে আপনি যে পদ্ধতিগত মানে নিজে একটা আবিষ্কার করেছেন, একটু মানে ভাবটা এমন দেখাচ্ছে যে রুকুতেও দোয়া করছেন, সালাতকে একটু সংশোধন করে নিয়েছে এবং সালাতকে একটু মানে আত্মিক ও মানে আধ্যাত্মিক রূপ দিয়েছি, ব্যাপারটা এমন যদি হয়ে থাকে, কোনো সন্দেহ নেই এই কাজটি শিরক হয়ে যাবে, অথবা এই কাজটি বেদাত হয়ে যাবে। কারণ এটি এই কাজ করার অধিকার আপনার নেই, এই কাজের আপনার মানে অধিকার ইসলাম দেয়নি। বাকি দুইটি কথা রয়েছে এখানে। এক নম্বর কথা হচ্ছে, রুকু এর মধ্যে আস্তাগফিরুল্লাহ না, রুকু এর মধ্যে আপনি আম্মার রুকু ফাআযযিমু ফীহি রব, রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদার বিষয়গুলো উল্লেখ করতে হবে বেশি বেশি। সেখানে আস্তাগফিরুল্লাহ নয়, বরং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রব্বিয়াল আযীম, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত আজমতের কথাগুলো আছে, মর্যাদা এবং বরত্বের কথাগুলো আছে, সেগুলো মানে আপনি করতে পারেন। বাকি সিজদার মধ্যে আপনি যেগুলো পড়েন সবগুলো বৈধ। সিজদার মধ্যে আপনি যদি অতিরিক্ত দোয়াও করেন করতে পারেন, কিন্তু রুকুতে এটা করার সুযোগ নেই। না, রুকুতে এটা করবেন না। সিজদার মধ্যে আপনি এই দোয়াগুলো, সেটাকে আপনি কন্টিনিউ করার কোনো দরকার নেই, সেটাকে নিয়মিত একটা মানে ফরম্যাটে তৈরি করার দরকার নেই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে বলেছেন, আম্মাস সুজুদু ফাজতাহিদু ফিদ দুআ, সিজদার মধ্যে তোমরা অধিক পরিমাণে দোয়া করো। তাই এখানে দোয়া করার জায়েজ আছে, দোয়া করতে পারেন স্বাভাবিকভাবে যখন যেটা প্রয়োজন হয়, সেখানে সুনির্দিষ্ট দোয়া নির্ধারিত করে নেওয়া এটি জায়েজ নেই। বাকি বিষয়গুলো আপনার ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সালাত আদায় করার তৌফিক দিন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মুক্তার হোসেন। লিখেছেন, প্রচলিত ইলিয়াসি তাবলিগি জামাত কি ঠিক? এবার একটি জামাত সম্পর্কে বলেছে যে এই জামাতটা ঠিক কিনা, মানে এ কথা একেবারে মানে চূড়ান্তভাবে বলা যায় না যে সুনির্দিষ্টভাবে কোনো জামাতের সমস্ত কাজ অবৈধ, সমস্ত কাজ ঠিক নয়, আবার
কোন একটি সুনির্দিষ্ট জামাতের মানে সমস্ত কাজ ভালো, সমস্ত কাজ ঠিক আছে, এবং তাহলে কি তারা যে কোনো কাজ আমরা সরাসরি- জি, কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে মূল্যায়ন করব? মূল্যায়ন করবো। মানে এই কথা কখনো মানে এভাবে বলা যায় না। তার কারণ হচ্ছে কি, যখন একটা জমাত বা দল তৈরি হয়ে থাকে, তাদের সুনির্দিষ্ট কিছু কর্মসূচি থাকে, এর মধ্যে আবার মানুষের যখন এক সমাবেশ হয়, তাহলে মানুষও এই কর্মসূচিকে অন্যদিকে নিয়ে যায়, মানে বিভিন্ন দিকে মানুষ সেটাকে নিয়ে যেতে পারে। সব মানুষ কিন্তু একই পর্যায়ের নয়, সব মানুষ একই জ্ঞানের নয়, সব মানুষ একই রুচির নয়। ফলে সেখানে কোনো কারণে, কোনো না কোনো কারণে সেখানে কি হতে পারে, মানে ভিন্নতা আসতে পারে, বা সংমিশ্রণ হয়ে যেতে পারে। সংমিশ্রণ হতে পারে। ফলে দেখা গিয়েছে যে মানে এই জামাতগুলোর উপরে সরাসরি হুকুম দেওয়া মানে এটা খুব কঠিন কাজ, সেটা শুদ্ধ কাজ নয়। বরং আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে জমাতের কথা বলেন না কেন, মানে তাদের যে কাজগুলো আছে, কাজগুলো এটা যে কোনো আমরা জামাত হোক, রাসূল যে কোনো হ্যাঁ, জামাত। যে কোনো জামাত হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মানদণ্ডে এগুলোকে আমরা ওজন করব, দেখব। সুন্নাহর মানদণ্ডে যেগুলো উত্তীর্ণ হবে সেগুলো গ্রহণযোগ্য, সেগুলোর ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য থাকবে না। আর যেগুলো সুন্নাহর মানদণ্ডে গ্রহণযোগ্য নয় বা যেগুলো বিভ্রান্তি, পথভ্রষ্টতা, সেগুলো আমরা পরিহার করব, বর্জন করব। এবং সংশোধন করে নিতে হ্যাঁ, হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, সেই তথ্যটা হচ্ছে এটি খুব ইম্পর্টেন্ট। যখন বিভ্রান্তি এবং কিছু কথা হেদায়েতের একসাথ হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে তাদের মূলত প্রকৃত বিষয়ের মধ্যে বিভ্রান্তি আছে। কারণ বিভ্রান্তি যেখানে এসে যাবে, যেমন শিরক এবং তাওহীদ একসাথে চলতে পারে না, আলো এবং অন্ধকার একসাথে চলতে পারে না। এটা কিন্তু খুব সূক্ষ্ম কথা বলছি। যেখানে বিভ্রান্তি আছে, আপনি পেয়ে গেছেন, আপনার কাছে মনে হচ্ছে কিছু বিভ্রান্তি, অনেক বিভ্রান্তি, কিছু কিছু ভালো কথা ঠিক বলে, তাহলে আপনি মনে করতে যে এটা বিভ্রান্তির পথ ছাড়া হতে পারে না। কারণ বিভ্রান্তি এবং হেদায়েত দুটি একই পাল্লায়, একই সাথে সমান্তরাল গতিতে চলতে পারে না, এটি ভুল আছে এখানে। ভাই, আপনি আরও কিছু প্রশ্ন করেছেন। এখানে আপনাদের অবগতির জন্য আমরা জানাতে পারি, আমরা আমাদের অবস্থান থেকে কোন ব্যক্তি ঠিক, কোন দল ঠিক, সেই দায়িত্ব পালন করতে আমরা আসিনি। আপনার কোনো বিষয়ে যদি সুনির্দিষ্ট কোনো প্রশ্ন করেন, সেটা আমরা ইসলামের দলিল অর্থাৎ কোরআন সুন্নাহর আলোকে সঠিক অথবা সঠিক নয়, সে চেষ্টা আমরা করতে পারি। তো আমরা আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, আপনারা সুনির্দিষ্ট প্রশ্ন করতে পারেন এবং ইসলামের আলোকে সেই জবাব আমরা করতে পারি। যেমন আপনি এখানে লিখেছেন, ডক্টর জাকির নায়েক কি সঠিক পথে? কোন দল সঠিক? ইসলাম সম্পর্কে কিভাবে সঠিক জ্ঞান অর্জন করতে পারবো? শেষের প্রশ্নটি আপনার সুন্দর। ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার পদ্ধতি একটাই, সেটি হচ্ছে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করা। কোরআন থেকে সম্ভব হলে সরাসরি জ্ঞান অর্জন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে সম্ভব হলে সরাসরি জ্ঞান অর্জন করা। এখানে হয়তো প্রশ্ন আসতে পারে যে সরাসরি জ্ঞান কাকে বলা হয়ে থাকে? সরাসরি জ্ঞান হচ্ছে যে আপনি কোরআন পড়লে বুঝেন, আপনি হাদিস পড়লে বুঝেন, এটার নাম হচ্ছে সরাসরি জ্ঞান। দলিলের সাথে কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা বিষয় যোগ হয়েছে। একটা হচ্ছে ফাহমুদ দলিল, আর একটা হচ্ছে সিহাতুদ দলিল। ফাহমুদ দলিল কাকে বলা হয়? মানে দলিলকে বুঝা। আর সিহাতুদ দলিল হচ্ছে দলিলের বিশুদ্ধতা। এখন মানে কোরআন এবং হাদিস শুধু বুঝলেই আপনাকে যথেষ্ট হয়ে যাবে না। হাদিস, কোরআন এবং হাদিসের ক্ষেত্রে আপনাকে এই বুঝটুকু শুদ্ধ কিনা, যেটা বুঝেছেন সেটা আপনাকে জানতে হবে। এবং হাদিসের ক্ষেত্রে আপনাকে এটাও কনফার্ম হতে হবে যে এই দলিলটা বা এই হাদিসটা শুদ্ধ কিনা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আপনি দলিল প্রসঙ্গে কথা হ্যাঁ, বলছিলেন। দলিল প্রসঙ্গে এই কথা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই দলিলের বিশুদ্ধতার উপর নির্ভর করবে এই বক্তব্য গ্রহণযোগ্য হবে কি হবে না, এটা কি সঠিক কি সঠিক নয়। তাই আমাদেরকে জানতে হবে যে একটা হাদিস দিলেই সেটাকে দলিল বলা হয় না। কারণ হাদিসটা মিথ্যাও হতে পারে, হাদিসটা বানাউট হতে পারে, হাদিসটা ভিত্তিহীন বক্তব্য হতে পারে, হাদিসের নামে চালিয়ে দেওয়া হয়েছে, মানে যেটাকে হাদিসের নামে জালিয়াতি বলা হয়ে থাকে। তাই আমাদেরকে কনফার্ম হতে হবে যে এই হাদিসটি সহি, ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি সনদে বর্ণিত হয়েছে। যদি এমনটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে পারলেন। এখন আরেকটু সহজ হয়েছে, সেই সহজটুকু আমি আপনাকে সুসংবাদের মতো বলতে পারি। সেটা হচ্ছে এই, অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, অনেকগুলো বুক স্টল রয়েছে, অনেকগুলো প্রকাশনী রয়েছে যারা সহি ধারার বই পুস্তকগুলো প্রকাশ করছে এবং সেই সহি ধারার আলোকে মানে তারা বইপত্রগুলো মানে মার্কেটে বাজারজাত করছে। ফলে আপনি যদি সহি জ্ঞান অর্জন করতে চান, সত্যিকার সঠিক নলেজ দিতে চান, তাহলে কিন্তু আপনি সেখান থেকে সহযোগিতা দিতে পারেন। যে ওয়েবসাইটগুলো সহি জ্ঞান দিচ্ছে, যেগুলো সরাসরি সহি জ্ঞান নিয়ে আলোচনা করছে, যেমন আপনি মনে করেন
islamhouse.com-এ আপনি যেতে পারেন। সেখানে কোরআন এবং হাদিসের সহিহ যে ধারা রয়েছে সে ধারার আলোকে অনেকগুলো ফাইল, অনেকগুলো বুকস রয়েছে। আপনি যেমন কোরআনে আলো.com-এ আপনি যেতে পারেন। সেখানে আপনি মানে দেখতে পাবেন সেখানে অনেকগুলো ওয়েবসাইটে মানে সেই কথাগুলো রয়েছে। আসেন আপনি যেমন বাংলা হাদিস.com যেটা রয়েছে সেখানে আপনি হাদিসগুলো পাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে অনুবাদ আপনি খুব সহজেই ডিজিটাল পদ্ধতিতে আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে উপকৃত হওয়ার এখন আসলে সোর্সগুলো কিন্তু আরও অনেক বৃদ্ধি পেয়েছে। তবে সে কাজে আমাদেরকে নিজেদেরকে ব্যস্ত করতে হবে। মানে অন্যের মাধ্যমে সবকিছু জেনে নিলাম, নিজে ঘরে বসে থাকলাম, আমরা তাহলে বোধহয় কিছুই জানা হবে নিজেরা না। কিছুটা সময় ব্যয় করলে, জি। কষ্ট করলে, চর্চা করলে বিষয়গুলো আমাদের কাছে খুব সহজ সহজে হবে, হবে। জি। দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন কাজী এম করিম, বনানী, ঢাকা। আপনার আগের ইমেল আর প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, হাউ টু ম্যানেজ উইথ ভেরি ক্লোজ রিলেটিভস লাইক ব্রাদার্স, সিস্টার্স, হু ইজ নন বিলিভার, even after lots of effort they could not be changed. Can we do joint business with them, or could we mix with them normally? সুন্দর কথা বলেছেন যে আপনি আসলে এই ধরনের ক্লোজ যারা আছে একেবারেই মানে যারা রিলেটিভ, আত্মার আত্মীয় ভাই, মতো, বোন, হ্যাঁ, খুবই তারা এখন আত্মীয়, কাছের অবিশ্বাসী হয়ে আত্মীয়, গেছে। হ্যাঁ, তারা যদি এই ধরনের কোনো কারণে হয়ে যায় তাদের সাথে আপনি সৌজন্যতা বজায় রাখতে হবে। কিন্তু তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারেন না, জায়েজ নয়। কাফেরদের সাথে ব্যবসা বাণিজ্য জায়েজ হলে তাহলে নিজের ভাইদের সাথেও জায়েজ হয়েছে, যদিও তারা আনবিলিভার, এটা জায়েজ রয়েছে। বাকি যদি আপনি মনে করেন যে না করবেন না, সেটা আপনার ব্যক্তিগত বিষয় হতে পারে, কিন্তু ইসলামের বিধান হচ্ছে এটা জায়েজ, এটা না করে না, হ্যাঁ, না করে না। ঠিক তেমনিভাবে তাদের সাথে মিক্সিং, তাদের সাথে উঠা বসা করা, নরমাল স্বাভাবিক মেলামেশা, স্বাভাবিকভাবে সেটা আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এ ধরনের অবস্থায় সবচেয়ে বড় কাজ হচ্ছে যেটি, সেটি হলো তাদেরকে সত্যিকার ইসলামের যেই মানে বক্তব্যগুলো আছে সেগুলো তাদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করা। যখনই তাদের সাথে আপনি একত্রিত হবেন, যখনই কোনো কারণে কোনো অকেশনে তাদের সাথে আপনি মানে মিশ্রিত হবেন, উপস্থিত হবেন, একত্রিত হবেন, তখন আপনার দায়িত্ব হবে সেটি হচ্ছে আপনি চেষ্টা করবেন তাদেরকে অন্তপক্ষে কিছু কথা শুনিয়ে দেওয়া এবং তাদেরকে প্রয়োজনে কিছু বইপত্র দেওয়া, অথবা তাদের লিখেছেন যে অনেক চেষ্টা করেছেন, পরিবর্তন হয়নি। এর পরিবর্তে হতাশ হওয়ার দরকার নেই, শুধু মতো চেষ্টা করতে পারেন, করেই যাবেন, দোয়া করেই যাবেন। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার জন্য হিদায়াত আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন তাহলে অবশ্যই তিনি হিদায়াত লাভ করবেন, কোনো সন্দেহ নেই। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত যার জন্য চান না, ওয়া ইউদ্দিলহু ফালা হাদিয়া লাহ, আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভ্রান্ত করবেন, ফালা হাদিয়া লাহ, এই গোটা বিশ্বের মধ্যে আর তার জন্য কোনো হিদায়াত দানকারী নেই। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন ঢাকা থেকে সৈয়দা। লিখেছেন, আমার প্রশ্ন হলো, ইসলামে হিজরাদের ব্যাপারে কি বলা আছে? এই ব্যাপারে ব্যাখ্যা দেবেন কি? ইসলাম হিজড়াদেরকে আদম সন্তান হিসেবে আখ্যায়িত করেছে। প্রথম কথা, হিজড়াদের অধিকার নিশ্চিত করেছে। তারপরে হিজড়াদেরকে মানুষদের মধ্যেই, মানব সমাজের মধ্যে জীবনযাপন করতে হবে, যেভাবে জীবনযাপন করতে বলা হয়েছে ঠিক সেভাবে তারা জীবনযাপন করতে পারবে। তাদের কোনো বিষয়ে ইসলাম তাদেরকে ইগনোর করেনি, উপেক্ষা করেনি। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে, অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। এবং মোদ্দা কথা সেটি হচ্ছে এই, হিজড়াদের মধ্যে স্বভাবজাত বা প্রাকৃতিক কারণে অথবা যেটা হরমোনের কারণে হয়ে থাকে, মেডিকেল সায়েন্স যেটি বলেছে, যেই হোক না কেন, সেটা যেহেতু আল্লাহর সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে দুটি মানে ধরন হতে পারে। যার এই সৃষ্টিগত অবস্থানটি নারীদের প্রতি সবচেয়ে বেশি কাছাকাছি হয়ে থাকে, তাহলে সে নারীদের যেভাবে জীবনযাপন করে সেভাবে জীবনযাপন করবে। আর যার এই অবস্থানটি একেবারেই মানে পুরুষদের কাছাকাছি এবং মনে হয় যেন সে পুরুষ, মানে কিন্তু কথাবার্তা, আচার আচরণ সবই পুরুষের মতো, কিন্তু তার মানে শুধুমাত্র মানে দেহের গঠনের মধ্যে সমস্যা তৈরি হয়েছে, সেক্ষেত্রে সে পুরুষদের বিধান গ্রহণ করবে, বাহ্যিকভাবে পুরুষদের বিধান গ্রহণ করবে। কিন্তু তার অভ্যন্তরীণ যে বিষয়টি, সেটি নির্ভর করছে তার অবস্থার উপর। সেখানে মেডিকেল সায়েন্সের পরীক্ষার মাধ্যমে তাকে কোন মানে গ্রুপের মধ্যে তাকে সিদ্ধান্ত দেওয়া হবে সেটি নির্ভর করবে। এবং তার জন্য মূলত ইসলামে মিরাস নির্দিষ্ট রয়েছে, সকল প্রকার অধিকার তার জন্য নিশ্চিত ইসলামের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও তারা ছিল এবং ইসলামের প্রথম যুগ থেকে আজকের যুগ পর্যন্ত তারা আছে, তাদের অধিকার ইসলামে নিশ্চিত রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এই, আমরা এটা একটা মনে হয় যেন মানব গোষ্ঠীর বাইরে আর একটা গোষ্ঠী বের করে নিয়েছি,
অথবা মানব গোষ্ঠী থেকে আরেকটা গোষ্ঠীকে আমরা চিহ্নিত করার চেষ্টা করি, তারাও মানুষ। কিন্তু এই কাজটি একেবারেই গলদ। ফলে তাদেরকে আমরা ভিন্নভাবে এখন বিবেচনা করছি। মানে এখানে ভিন্ন বিবেচনা করার সুযোগ নেই। কারণ কোন একজন ব্যক্তি যদি একটা হাত না থাকে, আপনি কি তাকে মানুষ বলবেন না? এবং যেমন একজন হিজড়াদের লোকের- যারা পরিচালনা করছেন তাদের সমাজে অনেকেই হিজড়াদের বর্তমান সময়ে ভুলভাবে ব্যবহার ভুলভাবে করছে ব্যবহার করছে, সেটা আরেকটা তাদের জিনিস। জি। ব্যক্তিগত স্বার্থে। ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে। যেমন একজন লোকের যদি দুটো চোখ নেই, সে কি মানুষ না? অবশ্যই মানুষ। তো কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ তার কম থাকে অথবা কোনো কারণে ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে তিনি মানুষ এবং তার মানবীয় দিক থেকে তাকে যেভাবে মানে বিধান দেওয়া হবে সে বিধান তিনি গ্রহণ করবেন, তিনি মানবিক আচরণই পাবেন। পাবেন। জি। আপনি আরো লিখেছেন, মাযহাবের ব্যাপারে যে কোনো পার্টিকুলার মাযহাব ফলো করা কি জরুরি? না, পার্টিকুলার কোনো মাযহাব ফরজ মানে মাযহাবের অনুসরণ করা জরুরি, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব এই ধরনের কোনো বিধান এর মধ্যে বর্তাবে না। যদি কেউ বলে থাকেন ভুল বলেছেন এবং তিনি প্রবৃত্তির অনুসরণ করেছেন। কারণ এই ধরনের বক্তব্যের কোনো সুযোগ নেই। কারণ আপনি যদি একটু ভালো করে চিন্তা করেন, সেটা স্পষ্ট হবে যে মাযহাবটা আসলে কখন। রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওফাতের বহু পরে, বহু বছর পর, 400-450 বছর পর এই মাযহাবের মানে এই মাযহাব যেটা আজকে মানে মাযহাবের রূপ এই রূপ ধারণ করেছিল বা এই রূপ, তাও তখনও কিন্তু এটা এক্সট্রিম পর্যায়ে ছিল না। মানে তখনও এটা এই পর্যায়ে ছিল না যে পর্যায়ে বর্তমানে আছে। তো এই যে 400-600 বছর পরের বিষয়টি, এটা ইসলামের মধ্যে শরীয়তের বিধান কোত্থেকে নিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বিধান তো নবী ইসলামের বিদায়ের ভাষণের সময় তো পরিপূর্ণ হয়ে গেছে। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সুতরাং শেষ হয়নি, পরিপূর্ণ হয়ে গেছে। মানে শেষ বলতে বোঝাচ্ছি বিধান শেষ হয়ে গেছে। বিধান তো নির্দিষ্ট করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মানে এখানে আর নতুন কোনো ব্যক্তি এসে নতুন কোনো বিধান প্রণয়ন করার কোনো সুযোগ এখানে নেই। তাই কিন্তু মাযহাবের ইমামরা তো নতুন বিধানের কথা বলেন না, তারাও তো ইসলামকে মানার কথাই বলেছেন। ভক্তদের এই সমস্যা হচ্ছে। তো এই জন্য মানে এই মাযহাবটাকে মূলত এভাবে মানে বলার সুযোগ নেই, যেটা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। কেউ যদি কোনো ইমামের ইজতিহাদকে তিনি পছন্দ করেন, তিনি মানতে পারেন, অনুসরণ করতে পারেন। কিন্তু যদি এই মানে ইজতিহাদের বিপক্ষে কোনো সুস্পষ্ট দলিল তার কাছে এসে যায়, তাহলে কিন্তু তাকে অবশ্যই কি করতে হবে? ওই দলিলের হাদিস বই দলিল মানতে হবে। ওই দলিলের অনুসরণ করতে মাযহাবে হবে। ইমামরা এই কথাই তো বলে গেছেন। আর যদি কেউ এই দলিলের অনুসরণ বাদ দিয়ে মাযহাবের অনুসরণ করে থাকেন, তাহলে কোনো সন্দেহ নেই তিনি প্রবৃত্তির অনুসারী এবং তিনি ক্ষতিগ্রস্ত। প্রবৃত্তির অনুসারীদের নাজাত নেই, প্রবৃত্তির অনুসারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এবং মাযহাবের সম্মানিত ইমামরা প্রবৃত্তি অনুসরণ করতে বলেননি। জি। এখন আমরা অনেকে তাদের ভক্ত হতে গিয়ে অনেক সময় ভুল করে বসি। এই ব্যাপারে বোধ আমাদের আরও সতর্ক হওয়া দরকার। তো আজকে এখানে আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, মাযহাব নিয়ে অনেক প্রশ্ন হয়, আলোচনা হয়। বিষয়টি তো খুবই সহজ যদি আমরা জানতে চাই। দিন হলো পবিত্র আল্লাহর যে বাণী, পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস বা তার যে জীবনচরিত, এ দুটোর সম্মিলনের দিন। এর বাইরে আমাদের ইমামরা গবেষণা করেছেন, বর্তমান সময়ে অনেক গবেষণা হচ্ছে। এইসব গবেষণা কিন্তু সেই দিনকে মানুষকে বোধগম্য করার কাজেই। মাযহাব কোনো নতুন দিন নয়। আসুন এই বিষয়টি আমরা ভালো করে উপলব্ধির চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা।